একদিন সকাল হতেই একটা টুনি খুবই ক্ষুধার্ত হয়ে চারিদিকে তার খাবারের খোঁজ করছিল। তারপরে খুঁজতে খুঁজতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে একটা সামনে পেয়ারা গাছ দেখতে পেয়ে তার উপরে বসে পড়ল। সে দেখতে পেল ওই গাছটার মধ্যে প্রচুর পেয়ারা হয়েছে, আর সেই পেয়ারাগুলোকে দেখে খুব খুশি হলো। আর তখন বলতে লাগলো, বাহ, গাছটাতে তো দেখছি প্রচুর পেয়ারা হয়েছে, আর পেয়ারাগুলো দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হবে। একদিকে ভালোই হলো, আমাকে আর অন্য কোথাও এখন এই রোদের মধ্যে ঘুরে ঘুরে খাবারের খোঁজ করতে যেতে হবে না। আমি এখান থেকেই পেট ভরে এই পেয়ারাগুলো খেতে পারবো। তারপর সে একটা পেয়ারার কাছে গিয়ে পেয়ারাটা খেতে লাগলো, কিন্তু বুঝতে পারলো পেয়ারাগুলো এখনো পর্যন্ত ভালো করে পাকেনি। তাই সে তারপর খাওয়া ছেড়ে বলতে লাগলো, এই ফলগুলো যদি ভালোভাবে না পাকে তাহলে তো এখন খাওয়া যাবে না। বেশ কিছুক্ষণ পরে হয়তো এই ফলগুলো পেকে যেতে পারে, আর তাই এই ফলগুলো পাকার জন্য আমাকে এখানে অপেক্ষা করতে হবে। এখন না হয় অন্য কোথাও ফল খোঁজাখুঁজি না করে আমি বরং এখানে বসেই অপেক্ষা করি। আর তখনই সেই রাস্তা দিয়ে আসছিল একটা পণ্ডিত শিয়াল। আর সেই পণ্ডিত শিয়াল দেখলো গাছের ডালের মধ্যে একটা টুনি বসে বসে কি যেন বিড়বিড় করছে। আর তখনই তাকে দেখে শিয়ালের একটু সন্দেহই হলো। তখন সে টুনিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, আরে ও টুনি, তুমি ওখানে একা একা বসে বসে কি বিড়বিড় করছো বলো তো? তোমার কি মনে মনে মতলব আছে? আমাকে একটু বলো তো শুনি দেখি। শেয়াল ভাই, এখানে যে পেয়ারাগুলো দেখছো, এই পেয়ারাগুলো কিছুক্ষণ পরেই পেকে যাবে। আর পেকে গেলেই তারপরে আমি এই পেয়ারাগুলো খেয়ে আমার খিদেটা মেটাবো। শিয়াল তারপর হাসতে হাসতে বলল, তুমি তো দেখছি খুবই বোকা। কখন এই পেয়ারাগুলো পাকবে আর তারপর তুমি এই পেয়ারাগুলো খেয়ে তোমার খিদে মেটাবে? আর এই পেয়ারাগুলো পেকে যাওয়ার আশায় তুমি এখানে ততক্ষণ বসেই থাকবে? তোমার এই আশা কি আদৌ পূরণ হবে? একবারও ভেবে দেখেছো কি? এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর তারপর সে মনে মনে বলল, ধুর, শিয়াল ভাই কি যে বলে না, এখানে ফলগুলো এখনো পাকবে আর আমি নাকি এখন অন্য জায়গায় ফল খোঁজাখুঁজি করে মরবো। আমার কত খিদে পেয়েছে বোঝে না। এইভাবেই টুনি সেই পেয়ারা গাছের ডালে অপেক্ষা করতেই থাকলো। বন্ধুরা, আমরা এই গল্প থেকে নীতিশিক্ষা পেলাম যে যারা ভবিষ্যৎ সুখের আশা করে এইভাবে নিষ্কর্মা হয়ে বর্তমানে বসে থাকে, তাদেরকে কিন্তু এইভাবেই পস্তাতে হয়।